হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ঘুগনি বানিয়েছিলাম দেশি চানা দিয়ে। তো চলুন ভিডিওটা দেখে নিন কেমনভাবে বানালাম আমি। তো খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো দেখুন, আলু দিয়ে আর দেশি চানা দিয়ে বানিয়েছি। তো ভিডিওটা চলুন স্টার্ট করি, আপনারা দেখতে থাকুন। এই যে নিয়েছি চানা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, আর এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ, আদা, রসুন। তো এগুলো এখন আমি পেস্ট করে নেব, মশলাগুলোকে পেস্ট করে নিয়ে তারপর বানাবো। তো প্রথমে দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু সময় হওয়ার পর তারপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি যাতে চানার সাথে মিশে যায় আর খেতেও ভালো লাগে। তো খুব বেশি বানাইনি, কম করেই বানিয়েছিলাম। তো যে কোনো জিনিস কম করে বানালেই দেখলাম বেশি টেস্টি হয়। তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। আর এবার আলুটাকে কিছু সময় ফ্রাই করব। তো চানাটাকে আমি প্রথমে কিন্তু বয়েল করিনি, আমি একটু অন্যভাবে বানাবো। সব কিছু কষিয়ে টষিয়ে তারপর একবার আমি কুকারে দিই। তো আমার এইভাবে বানালেই বেশি ভালো লাগে। আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন, টেস্টটা কিন্তু আরও বেশি হয়। আগে বয়েল করার চেয়ে সব কিছু মশলা টশলা কষিয়ে পরে একবারে কুকারে হুইসেল দিলে তখন কিন্তু টেস্টটা বেশি হয়। তো দেখুন এদিকে আদা রসুন আর পেঁয়াজটা আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো এদিকে আলুটা ভাজা হচ্ছে। তো দেখুন পেস্টটা করে নিয়েছি, আর এদিকে আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। এবার আলু ভাজা হয়ে যাওয়ার পর চানাটা অ্যাড করে দিলাম। চানাটা অল্প সময় ফ্রাই করব, 2-3 মিনিটের মতো, বেশি ফ্রাই করব না, কিছু সময় ফ্রাই করব। আর একটু নুন দিয়ে দিচ্ছি এটার মধ্যে, নুন আর হলুদ চানার মধ্যে দিয়ে এবার কিছু সময় ভেজে নিয়ে তারপর মশলা অ্যাড করে দেব। খুবই ইজিভাবে বানিয়েছি। আপনারা কে কে এইভাবে বানিয়ে খান আমাকে জানাবেন। আমি কিন্তু এইভাবেই ম্যাক্সিমাম বানাই। কাবুলি চানা দিয়েও যদি ঘুগনি বানাই আমি এইভাবেই বানাই। তো দেখুন চানাটা একটু সময় ফ্রাই করে তারপর আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে কষাবো, কিছু সময় নিয়ে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে কষাবো। আর লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটাও আমি একসাথে অ্যাড করে দিচ্ছি, করে দিয়ে তারপর একসাথে সব কিছু সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি, কিছু সময় নিয়ে কষাবো, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাগুলো ভালো করে কুক হয়ে যাবে। তো এই রেসিপিটা শুধুও খেতে ভালো লাগে, আবার পুরি পরোটা লুচি এসব দিয়েও খেতে ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। তো দেখুন মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি জল অ্যাড করে দিলাম গ্রেভির জন্য। যতটুকু জল লাগবে ওইটুকু জল অ্যাড করে দিলাম। আপনারা যেভাবে খাবেন, যদি ড্রাই খেতে চান তাহলে কম জল অ্যাড করলেই হলো। তবে ঘুগনি তো আলু আছে, মটরের আলুতে আর চানাতেও জল টেনে নেবে, তার জন্য একটু গ্রেভিটা দিলেই ভালো। আর একটু নুন অ্যাড করে দিলাম, নুনটা একটু কম হয়েছিল। এবার সুন্দর করে নাড়াচাড়া করে কিছু সময় রাখবো, তারপর কুকারে দিয়ে দেবো। তো আমি এখানে একটু চিকেন মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। আমি কিন্তু চিকেন মশলা দেওয়াতে ফ্লেভারটা খুব বেশি ভালো হয়েছিল। আপনারাও একবার চিকেন মশলা দিয়ে বানিয়ে দেখবেন, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমি এবার সব কিছু দিয়ে নিয়েছি, এখন আমি কুকারে ঢেলে নেব। কুকারে ঢেলে তারপর 3টে হুইসেল দিয়ে নেব। এই যে কুকারে ঢেলে নিয়েছি দেখুন। আর এদিকে প্লেট রেডি করে নিয়েছি, হওয়ার সাথে সাথে সার্ভ করব আর গরম গরম খাবো। তো দেখুন কুকারে 3টে হুইসেল দিয়ে নিয়েছি। 3টে হুইসেল দিয়ে আলুগুলোকে একটু গালিয়ে দিচ্ছিলাম হাতার সাহায্যে। তো আলুগুলো একটু গালিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। তো এই যে আলুগুলোকে একটু গালিয়ে দিয়ে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে নেব। তো বাটিতে প্রথমে নামিয়ে নিলাম, তারপর প্লেটে বেড়ে নিচ্ছি। তো আজকের এই ঘুগনির রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো আজকের জন্য এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।